প্রথম পাঁচটা আমলের কথা বলবো। এই পাঁচটা আমল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, এক নাম্বার আমল হলো ইলমে দ্বীন শিক্ষা করা। ইলমে দ্বীন শিক্ষা করা কি করা ভাই? ইলমে দ্বীন শিক্ষা করা। ইলমে দ্বীন বলতে কি, আমাদের দেশে অর্থাৎ গোটা পৃথিবীতে দুই ধরনের শিক্ষা সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, প্রচলিত হয়। দুই ধরনের শিক্ষা, একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো আখিরাতমুখী শিক্ষা। জাগতিক শিক্ষা কি? জাগতিক শিক্ষা বলা হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত প্রতিষ্ঠানে যেই সমস্ত শিক্ষাগুলো দেওয়া হয় এটাকে জাগতিক শিক্ষা বলা হয়। আরেকটা শিক্ষা বলা হয় যেটা আখিরাতমুখী শিক্ষা, অর্থাৎ কোরআনের শিক্ষা। এখন আসেন আমরা কোন শিক্ষা অর্জন করব। আমার এক নাম্বার বিষয় হলো ইলমে দ্বীন অর্জন করা। আমরা কোন ইলম অর্জন করব? যেটা আখিরাতের শিক্ষা সেটা সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয় না। এগুলো শিক্ষা দেওয়া হয় বিভিন্ন কওমি মাদ্রাসাতে, বিভিন্ন আলিয়া মাদ্রাসাতে, বিভিন্ন দাওয়াত ও তাবলীগের মধ্যে, বিভিন্ন হক্কানি উলামায়ে কেরামের দরবারে, বিভিন্ন পীর বুজুর্গের কাছে গেলে এই আখিরাতের শিক্ষাটা সাধারণত পাওয়া যায়। আমি আপনাদের সামনে এক নাম্বার যে বিষয়টা ইলমে দ্বীন অর্জন করা, রব্বে কারীম কোন ইলম অর্জন করার কথা বলছেন, কথা ঠিক না বেঠিক? আমরা সকলেই জানি কোরআনে কারীমের মতান্তরে 6666টা আয়াত, কথা ঠিক না বেঠিক? তার মধ্যে কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম যেই সূরাটা আল্লাহ নাজিল করেন, অর্থাৎ যেই সূরার আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেন, শেষ নবী হিসাবে ঘোষণা করেন, যেই আয়াতের মাধ্যমে, যেই শব্দের মাধ্যমে আল্লাহ রাসূলকে শেষ নবী হিসাবে ঘোষণা করেন, নবীর নবুয়তের দরজাকে বন্ধ করে দেয়, শেষ নবী হিসাবে নবুয়ত দান করেন, সেই আয়াতটা কি? কোরআনে কারীমের 30তম পারার সূরা আলাকের মধ্যে রব্বে কারীম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 6666টা আয়াতে কারীমার মধ্যে সর্বপ্রথম যেই শব্দটা ব্যবহার করেন, সর্বপ্রথম যেই সেন্টেন্সটা ব্যবহার করেন, সর্বপ্রথম যেই ওয়ার্ডটা ব্যবহার করেন, সর্বপ্রথম যেই লফজটা ব্যবহার করেন, ওই লফজটা হলো ইকরা, অর্থাৎ পড়ো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নামাজের ব্যাপারে আয়াত নাজিল করেন নাই। কোরআনে কারীমের মধ্যে যাকাতের আয়াত সর্বপ্রথম নাজিল করে নাই। কোরআনে কারীমের মধ্যে পর্দার আয়াত সর্বপ্রথম নাজিল করে নাই। কোরআনে কারীমের মধ্যে রোজার আয়াত সর্বপ্রথম নাজিল করে নাই। কোরআনে কারীমের মধ্যে পর্দার আয়াত নাজিল করে নাই, যুদ্ধের আয়াত নাজিল করে নাই। সর্বপ্রথম যেই আয়াতটা নাজিল করছেন সেটা হলো পড়ার কথা বলছেন, কথা ঠিক না বেটি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের সকলের মনের ভিতর এই প্রশ্নটা এখন উদিত হলো যে হুজুর পড়ার কথা বললেন, কোন পড়া পড়ব? দুনিয়ার পড়া পড়ব নাকি আখিরাতের জ্ঞান অর্জন করব? আখিরাতের জ্ঞান অর্জন করব নাকি দুনিয়ার জ্ঞান অর্জন করব? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানিক হব, অর্থনীতিবিদ হব, ব্যাংকার হব, রাজনীতিবিদ হব নাকি আলেম হব? কোন পড়া পড়ব? এই কথার জবাব রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে আল্লাহ যে বললেন সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এমন পড়া পড়ো যেই পড়লে তুমি তোমার রবকে চিনতে পারো, কথা ঠিক না বেটি? যেই পড়া পড়লে আখিরাতকে চিনা যায়, যেই পড়া পড়লে পরকালকে চিনা যায়, যেই পড়া পড়লে রাসূলকে চিনা যায়, যেই পড়া পড়লে কবরে শান্তিতে থাকা যাবে, যেই পড়া পড়লে জান্নাতে যাওয়া সহজ হবে, যেই পড়া পড়লে ডান হাতে আমল আসবে,
যেই পড়া পড়লে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমাদের রবের পড়া পড়ো। দুনিয়ার পড়া পড়ার কথা বলে নাই, রবের পড়ার কথা বলছেন। এই জন্য আমি আর আমার সন্তানকে আমরা যদি আমাদের সন্তানকে মূল শিক্ষাটা কোরআনে কারীমের শিক্ষা আগে দেই, এই সন্তান কোনোদিন পিতামাতার সাথে বেদবি করবে না, কথা ঠিক না বেঠিক? এই সন্তান বড় হয়ে কোনোদিন ইঞ্জিনিয়ার হয়ে রডের পরিবর্তে বিল্ডিং এর মধ্যে বাঁশ ব্যবহার করবে না, কথা ঠিক না বেঠিক? এই সন্তান কোনোদিন ডাক্তার হয়ে দেশের মধ্যে দুর্নীতি করবে না, কথা ঠিক না বেঠিক? এই সন্তান কোনোদিন রাজনীতিবিদ হয়ে দেশের মধ্যে জুলুম নির্যাতন করবে না, কথা ঠিক না বেঠিক? কারণ তার ভিতরে কোরআনের শিক্ষা আছে, কথা ঠিক না বেঠিক? কোরআনের শিক্ষা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন ইলম কেন অর্জন করব। রব্বে কারীম আরেক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল জুমারের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন কুল, হে নবী আপনি আপনার উম্মতকে জাতিকে এই কথাটা জানাই দেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না, কথা ঠিক না বেঠিক? যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়, যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয় তারা কখনোই সমান হতে পারে না, কথা ঠিক না বেঠিক? তাহলে ইলমে দ্বীনের শিক্ষার মূল্য আল্লাহর কাছে আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? অবশ্যই ইলমে দ্বীনের শিক্ষা আল্লাহর কাছে আছে। রব্বে কারীম কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় আল্লাহর অসংখ্য অগণিত বান্দা বান্দীদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে একমাত্র উলামায়ে কেরাম, কথা ঠিক না বেঠিক? অর্থাৎ যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, ইলমে দ্বীনের বুঝ আছে, কথা ঠিক না বেঠিক? এই হলো কোরআনের কথা। ইলমে দ্বীন সম্পর্কে, দ্বীন অর্জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত কোরআনে কারীমের মধ্যে নাজিল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকটা মানুষের উপর, ঈমানদার প্রত্যেকটা বালেক মানুষের উপর তার বেসিক জ্ঞান ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, কথা ঠিক না বেঠিক? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। আমি যদি ব্যবসা করি, আমি যদি রাজনীতি করি, আমি যদি কৃষিকাজ করি, আমি যদি সমাজের দায়িত্ব নেই, রাষ্ট্রের দায়িত্ব নেই, অর্থাৎ আমি যেই সেক্টরে থাকি না কেন ওই সেক্টরের জ্ঞান অর্জন করা আমার এবং আপনার উপর ফরজ, কথা ঠিক না বেঠিক? নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, ঠিক ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যেই ব্যক্তি নাকি ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ, সে আল্লাহর রাস্তার মধ্যে থাকে, সুবহানাল্লাহ। অর্থাৎ ইলমে দ্বীন অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, আমি আপনার শাহাদাতের মৃত্যু অর্জন করব, কথা ঠিক না বেঠিক? আল্লামা সাকসাদি রহমতুল্লাহি আলাইহি অনেক সুন্দর করে চমৎকার করে ইলমে দ্বীনের ফজিলত আলোচনা করছেন। কে বে ইলমে নাতুরা খুদারে শানাক্স, কে বে ইলমে নাতুরা খুদারে শানাক্স, ছোট্ট একটা কথা, পাহাড় পরিমাণ জ্ঞান। আল্লামা সাকসাদি রহমতুল্লাহ আলাইহি বলেন কে বে ইলমে নাতুরা খুদারে শানাক্স, ও উম্মত ইলমে দ্বীন অর্জন ব্যতীত আল্লাহকেও চিনা যায় না, জানা যায় না, কথা ঠিক না বেঠিক? আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে, আল্লাহকে বুঝতে হলে, আল্লাহর পরিচয় জানতে হলে, জান্নাত জাহান্নাম বুঝতে হলে, আল্লাহর শক্তির কথা জানতে হলে, রহমতের কথা জানতে হলে, এর জন্য ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, কথা ঠিক না বেঠিক? এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ, কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু
ইল্লা মিন সালাস, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু তার কয়েকটা আমল বাকি থাকে। তার মধ্যে অন্যতম হলো যদি কোনো শিক্ষক তার ছাত্রকে শিক্ষা দেয়া যায়, যদি কোনো উস্তাদ তার ছাত্রদেরকে দ্বীনের চর্চা শিখায় যায়, আমৃত্যু পর্যন্ত, কবর জগৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সে এর সওয়াব নেকি পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। এই ইলমে দ্বীন যদি আমার এবং আপনার ভিতরে থাকে, দ্বীনের বেসিক জ্ঞান বুঝ যদি আমার আপনার ভিতরে থাকে, দেখবেন আমার এবং আপনার দ্বারা অনেক আমল করতে মনে চাবে, অনেক নেক কাজ করতে মনে চাবে, অনেক ভালো কাজ করতে মনে চাবে। কথা ঠিক না বেঠিক? কারণ নামাজের ফজিলত যদি জানি তবেই তো আমার নামাজ পড়তে মনে চাবে। কথা ঠিক না বেঠিক? রোজার ফজিলত যদি জানি তবেই আমার রোজা রাখতে মনে চাবে। কথা ঠিক না বেঠিক? পর্দা পুশিদার ফজিলত যদি জানি তবেই আমার পর্দা করতে মনে চাবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এই জন্য এক নম্বর যে মেসেজটা আমি আপনাদেরকে দিলাম, ইলমে দ্বীন অর্জন করা। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাম তাকুন খামিসান ফাতুহলিক। হয়তো আলেম হও, নয়তো আলেমের পিতামাতা হও, নয়তো আলেমকে সাহায্য সহযোগিতা করো, নয়তো আলেমের ছাত্র হও। একভাবে না একভাবে ইলমে দ্বীনের মধ্যে আমাকে আপনাকে সম্পর্ক রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ইলমে দ্বীন অর্জন করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি এলেম থাকে আমার দ্বারা দেখবেন, আপনার দ্বারা দেখবেন, সমাজের মানুষের দ্বারা দেখবেন, অনেক প্রকার গুনার কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? আমরা অনেক সময় না জানার কারণে, না বুঝার কারণে, এলেমের জ্ঞান না থাকার কারণে অনেক সময় অনেক গুনাহ করে ফেলি। কথা ঠিক না বেঠিক? নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়া। কথা ঠিক না বেঠিক? নামাজ পড়া। নামাজ পড়তে হলে এলেমের প্রয়োজন, এলেম অর্জন করতে হবে। নামাজের যেই সমস্ত ফরজ আহকাম আছে, ওয়াজিবাত আছে, এই সমস্ত বিষয়গুলো শিক্ষা অর্জন করা। কথা ঠিক না বেঠিক? এই জন্য এলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পার্শ্ববর্তী দেশ হলো আফগানিস্তান, বর্তমান স্বাধীন রাষ্ট্র। এই আফগানিস্তান এক সময় ইহুদিদের কবলে ছিল। প্রায় তারা 20 বছর যুদ্ধ করে তারা স্বাধীন ভূমিষ্ঠ হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীনতা লাভ করছে। এই আফগানিস্তানের এক সময়ের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন আলেম, আল্লাহর ওলি এবং ন্যায় পরায়ণ শাসক ছিলেন। ওনার রাজত্বকালে একটা অভ্যাস ছিল, আদত ছিল, উনি প্রতিদিন এশারের নামাজ পড়ে পুরা এলাকার কার কি হালতে আছে সব খবর নিতেন। কে ভালো আছে, কে মন্দ আছে, সুখে আছে, দুঃখে আছে, সব খবর নিতেন, নেওয়ার চেষ্টা করতেন। একদিন উনি আফগানিস্তানের রাজধানী কাবুলের মধ্যে ঢুকলেন। আফগানিস্তানের রাজধানী হলো কাবুল। কাবুলে ঢুকার পরে দেখে রাষ্ট্রীয় বাতির নিচে বৈশা মাদ্রাসা ছোট্ট একটা বাচ্চা কি জানি তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওনার উজিরকে বললেন, দেখো তো এই বাতির নিচে বৈশা এত রাত্রে কে কি তেলাওয়াত করে পড়ে। উজির গিয়া দেখে মাদ্রাসার একটা বাচ্চা কি জানি তেলাওয়াত করতেছে। উজির বলল, আমিরুল মুমিনিন, বাদশা মহোদয়, এখানে মাদ্রাসার একটা বাচ্চা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। উনি এই কথাটা শোনার পরে গোড়া থেকে তাড়াতাড়ি নেমে গেলেন। নেমে বাচ্চার কাছে চলে গেলেন, বাবা রাত বাজে 3টা, এখন ঘুমানোর সময়, তুমি এখানে কোরআন শরীফ পড়তেছ, তোমার বাড়ি কোথায়, বাবার নাম কি, কি অবস্থা বলো। বলতেছে, আমি কে, আপনি তো আমাকে চিনেন না, আপনাকে আমি চিনি না, আমি হলো উমুক মাদ্রাসায় পড়ি। আমি আমার সাথী ভাইদের সাথে যখন পড়াশোনা করি, তাদের পড়া মুখস্থ হলে তারা তাদের বাতি, হারিকেনগুলো, কুপিগুলো বন্ধ করে দেয়। আমি একটা এতিম সন্তান, আমার তেল কেনার টাকা নাই, এই জন্য আমি রাষ্ট্রীয় বাতির নিচে বসে বসে আল্লাহর কোরআন মুখস্থ করি, সকালবেলা উস্তাদের কাছে সবক দিতে হবে। এই কথাটা শোনার পরে সুলতান মাহমুদ গজনবীর দিলের ভিতরে খুব মায়া হলো, খুব আবেগ জমরাইলো। আরে আমি রাজত্ব থাকা অবস্থায় মাদ্রাসার একটা বাচ্চা কষ্ট করবে, তা হতে পারে না। উজিরকে বললেন, তার 1 বছরের সমস্ত খরচের টাকা কত হয় তাকে দিয়ে দাও। রাষ্ট্রীয় কোষাগার থেকে সুলতান মাহমুদ গজনবী শিল স্বাক্ষর করে 1 বছরের টাকা পয়সা দিয়ে দিলেন। সুলতান মাহমুদ গজনবীর অন্যতম একটা অভ্যাস ছিল,
উনি প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা দোয়া করতেন। কয়টা দোয়া? খুব বেশি দোয়া করতেন না, 2টা দোয়া করতেন। নাম্বার 1, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তোমার হাবিবে কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আমাকে স্বপ্নে যোগে দেখাইও। আরেকটা দোয়া তোমার কাছে করি, সেটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কেডা এটা আমাকে জানাইও। প্রতিদিনের মতো সুলতান মাহমুদ গজনবী ওই দিনও এই আমলটা করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার রাসূলকে আমাকে স্বপ্নে যুগে জিয়ারত করায়ও, আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে এটা আমাকে জানাই দিও। উনি যখন এই দোয়া করে শুয়ে পড়লেন, যেই দিন মাদ্রাসার ছাত্রকে খেদমত করছেন ওই দিনের ঘটনা, উনি শোয়ার সাথে সাথে প্রথম রাত্রে সরকারে দোয়া আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা থেকে সেই ইরাকের মধ্যে আফগানিস্তানের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর সাথে জিয়ারত করছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ ফিল মানাম ফা ইন্নাহু রাআনি, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সেজন্য আমাকেই দেখলো, কারণ শয়তান আমার অবয়ব আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো, যেই চোখ দ্বারা আমি নবীর চেহারা দেখলো, ওই চোখ জাহান্নামের মধ্যে যাওয়া হারাম। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ঘুম থেকে দাঁড়ায় গেলেন, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, বছরকে বছর দোয়া করতেছি, রাতকে রাত দোয়া করতেছি, মাসকে মাস দোয়া করতেছি, কোনদিন আসেন না আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আজকে কেন আসলেন বলেন? সুলতান মাহমুদ গজনবী যখন আল্লাহ রাসূলকে জবাব এই প্রশ্ন করলেন, রাসূল জবাব দেয়, সুলতান মাহমুদ গজনবী শোনো, আজকে তুমি এমন একটা নেক কাজ করছো, ভালো কাজ করছো, যেই নেক কাজ করার বদৌলতে আমি নবী সোনার মদিনায় শুয়ে থাকতে পারি নাই, তুমি সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা করার জন্য আফগানিস্তানে চলে আসছি। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলে, কি আমল করলাম? বলল, সাধারণ কোনো আমল করো নাই, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল করছো। আমলটা কি? আল্লাহর কুরআনের খেদমত করেছো, আলেমের খেদমত করেছো, মাদ্রাসার ছাত্রকে সাহায্য সহযোগিতা করছো। আমি রাসূল বলেছি, কুন আলিমান আও মুতাআল্লিমান, হয়তো আলেম হও নয়তো আলেমকে সাহায্য সহযোগিতা করো, আলেমের সন্তান হও, আলেমের পিতামাতা হও, আলেমকে ভালোবাসো, মহব্বত করো। আলেমকে মহব্বত করার কারণে আমি নবী তোমার সাথে স্বপ্নে যোগে সাক্ষাৎ করলাম। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলে, 1 নাম্বার প্রশ্নের উত্তর আমি পাইলাম। 2 নাম্বার প্রশ্ন হলো আমার, আপনি বলেন পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে? আল্লাহ রাসূল বলে, সুলতান মাহমুদ গজনবী, এটা আমি কেন বলবো? এটা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে আজ থেকে 1400 বছর পূর্বে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহর কোটি কোটি বান্দা বান্দীদের ভিতরে, আল্লাহর লক্ষ লক্ষ বান্দা বান্দীদের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করনেওয়ালা জাতি হলো উলামায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? চিৎকার মেরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য এলেমের দাম, এলেমের কদর অত্যন্ত মহাব্বত। এলেম অর্জন করা এটা প্রত্যেক মিল্লাতের জন্য, মুসলিম জাতির জন্য ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। এই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাসূল থেকে riwayat করেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। যাই হোক, আমার 2 নম্বর আলোচ্য বিষয় হলো নামাজ। আমি যেটা বলতেছিলাম, নামাজ পড়তে হলে নামাজের মাসালা জানা দরকার। কথা ঠিক না বেঠিক? আমি আজকে বাচ্চাদেরকে পড়াইলাম নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ, ভিতরে বাহিরে মিলে 13 ফরজ। এই ফরজগুলো আমাকে জানতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য নামাজের সময় চিনা, ওয়াক্ত চিনা, এগুলো একটা ফরজের ভিতরে পড়ে, এগুলো আমাদেরকে জানতে হবে। কথা ঠিক না বেঠিক? যাই হোক, নামাজ কেন পড়ব? একজন মুসলমান যখন কালিমা পড়ে, কালিমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে, বালেগ হওয়ার পরে, সর্বপ্রথম যেই ইবাদত, যেই আল্লাহর হুকুমটা ওই বান্দার উপরে অর্পিত হয়, যেই বান্দার উপর বিধানটা আসে, সেটা হলো নামাজ। কথা ঠিক না বেঠিক?
নামাজ কোরআনে কারীমের এক জায়গা দুই জায়গা না। মুফাসসিরিনে কেরাম লেখেন নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যেই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ৮২টা আয়াতের মধ্যে এই নামাজের কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শুধুমাত্র নামাজ এমন এক ইবাদত যেই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করে নাই। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিধিবিধান, আয়াত জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছে, কিন্তু নামাজ এমন এক বিধান, নামাজ এমন এক আমল, এটা দুনিয়ার কোনো ফেরেশতার মাধ্যমে নয়, দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে নয়, দুনিয়ার জমিনে নাজিল হয় নাই। নামাজ এমন ইবাদত যেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মহব্বত করে দাওয়াত দিয়া নিমন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় নিয়ে গেছেন। ওই আরশের ভিতরে ৭ আসমানের উপরে আল্লাহর আরশের নিচে নামাজ দান করছেন। কথা ঠিক না বেটি? এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাতাতুদ-দ্বীন, মান আকামাস-সালাত আকামাদ-দ্বীন, মান হাদামাস-সালাত হাদামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। আমি আর আপনি বাড়ি বানাইছে যেরকম ৫টা ৭টা ১০টা ১২টা ১৫টা ২০টা ১০০ পিলারের প্রয়োজন হয়, ঠিক দ্বীনের শরীয়তের এরকম কিছু পিলার আছে। রাসূল এই কথাটাই বলছেন, আস-সালাতু ইমাতাতুদ-দ্বীন, মান আকামাস-সালাত আকামাদ-দ্বীন, মান হাদামাস-সালাত হাদামাদ-দ্বীন। যেই ব্যক্তি নাকি নামাজ কায়েম করলো সে ইসলাম ধর্মের গড়টাকে ঠিক রাখলো, যেই ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল সে ইসলাম নামক গড়টাকে ভেঙে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব দিতে বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছায় নামাজ ছেড়ে দেয়, কাফের এবং মুসলমানের মধ্যে সেতুবন্ধন পার্থক্য হলো একমাত্র নামাজ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। এখানে অনেক ব্যাখ্যা আছে। এখানে কাফের শব্দ রাসূল, এখানে কাফের শব্দ কেন বলছেন রাসূল? মানুষকে দমক দেওয়ার জন্য, যেন মানুষ নামাজ না ছাড়ে। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলছেন, মসজিদে নববীতে যখন এই হাদিস বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, অতি দরিদ্র গরীব, একদম নিঃস্ব ছিল, কোনো টাকা পয়সা ছিল না, বাড়ি গাড়ি খুব ছিল না, জামা কাপড় ছিল না। এই আয়াত যখন নাজিল, হাদিস যখন রাসূল বলে, উনি অত্যন্ত খুশি হয়ে দৌড়াইয়া বাড়িতে স্ত্রীর কাছে যায়, স্ত্রী শুনো, আজকে আমি রাসূলের দরবার থেকে জান্নাতের চাবি নিয়ে আসছি। স্ত্রী বলতেছে, কি চাবি নিয়ে আসছো? বলতেছে, আল্লাহ রাসূল বলছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। রাসূল বলছে, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে সে জান্নাতের চাবি পাবে। স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, তাহলে তো নামাজ গুরুত্বের সাথে আদায় করতে হবে, জামাতের সাথে আদায় করতে হবে। কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার স্ত্রীর একটা মাত্র চাদর ছিল, একটা মাত্র পরনের চাদর ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একা একা নামাজ পড়লে 1 গুণ সওয়াব, জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব, বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। অতএব রাসূলের পিছনে নামাজ পড়লে অনেক নেকি হবে, সওয়াব হবে। আমি তো বাড়িতে বসে বসে নামাজ পড়তে পারি না, কষ্ট হলেও রাসূলের পিছনে গিয়া মসজিদে নববীতে নামাজ আদায় করব। তাহলে স্বামী স্ত্রী পরামর্শ করলেন, জামা তো একটা, চাদর তো একটা, কি করা যায়? বলল, 10 হাত বাই 10 হাত গর্ত করো, 10 হাত বাই 10 হাত গর্ত করে গর্তের ভিতরে তুমি থাকবা, তোমার চাদর আমাকে দিবা, আমি এই চাদর পরে মসজিদে নববীতে যাইব, তারপরে রাসূলের পিছনে নামাজ আদায় করব। নামাজ আমরা ছাড়বো না, নামাজ পড়ব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে যাইতে যাইতে দেরি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ, জামাতের পিছনে কেন আসো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই দরিদ্রতার কথা বললেন। সমস্ত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর দরিদ্রতার কথা শুনে 2 চোখের পানি ছেড়ে দিলেন যে নামাজ তাদের কাছে কত প্রিয় ছিল। কথা ঠিক না বেঠিক? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন যেই দিন,
মৃত্যুর 5 থেকে 7 মিনিট আগে রাসূলের মাথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উরাতের উপর, রানের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে চাদর সরায়া বলতেছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল মৃত্যুর ঠিক 5 থেকে 7 মিনিট আগে যেই নসিহতগুলো উম্মতকে করে গেছেন তার ভিতরে অন্যতম একটা নসিহত হলো আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন নামাজ সম্পর্কে, আমি আর দীর্ঘ আলোচনা করব না। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতকে না ছাড়া রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, এক দলকে পাঠাইছেন তোমরা যুদ্ধ করো, আরেক দলকে পাঠাইছেন তোমরা জামাতে শরীক হও। যারা জামাতে শরীক হইছে, জামাত শেষ যারা যুদ্ধ করতেছে তাদেরকে বললেন তোমরা যুদ্ধের মধ্যে চলে আসো, যারা যুদ্ধ করতেছে তারা নামাজের মধ্যে চলে যাও। রাসূল এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা করা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কেউ যদি নামাজের হিসাব দিতে পারে বাকি হিসাবগুলো সে যথাযথভাবে দিতে পারবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজের সাথে গুরুত্বের সাথে আদায় করা। আমি বলেছিলাম 5টা আমলের কথা বলবো, তার মধ্যে 3 নম্বর আমলটা হলো যথাসম্ভব একা একা থাকা। 1 নম্বর বলেছিলাম ইলমে দ্বীন অর্জন করা, নাম্বার 2 নামাজ আদায় করা, নাম্বার 3 যত সম্ভব একা একা থাকা। এখানের অনেকের মনে প্রশ্ন জাগবে, হুজুর একা একা আবার কিভাবে চলে? হ্যাঁ, একা একা চলা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার চট পয়রা জিন্দেগি কাটাই দিয়েছেন, একা একা চলছেন। কোনো মিটিং এ যায় নাই, মিছিলে যায় নাই, কোনো দলাদলি করে নাই, কোনো গ্রুপিং করে নাই, কারোর সাথে মিশে নাই, কম কথা বলছেন, একা একা চলছেন। যার কারণে রব্বে কারীম জিব্রাইলের মাধ্যমে আবু যর গিফারির কাছে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে একা একা চলার ভিতরে ফজিলত আছে কি আছে না? আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি চুপচাপ থাকে সে বিভিন্ন মুসিবত থেকে মুক্ত থাকে। কথা ঠিক না বেটি? এটা গ্রামের ভাষায় আপনারা বলেন বোবা লোকের শত্রু নাই। কথা ঠিক না বেটি? অর্থাৎ আপনি যত বেশি চুপ থাকবেন তত বেশি আপনি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন। কথা ঠিক না বেটি? এই জন্য একা একা চলার চেষ্টা করা, কারো সাথে বেশি মিশা না করা, কারো বেশি বেশি ঝগড়া ফেসাদ না করা, যত সম্ভব চুপচাপ থাকার চেষ্টা করা। কথা ঠিক না বেটি? একা একা থাকা, একা একা চলার চেষ্টা করা। যদি একা একা থাকতে পারি, জামাত ছাড়া থাকতে পারি, আমার আপনার দ্বারা অনেক গুনাহ থেকে হেফাজত থাকতে পারবো। কথা ঠিক না বেটি? আজকে আমি আর আপনি অনেক সময় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অঙ্গ দোষে সঙ্গ নষ্ট। অনেক সময় আমরা বন্ধু বান্ধবের সাথে সঙ্গ দিতে গিয়ে অনেক গুনার কাজের মধ্যে যুক্ত হয়ে যায়। কথা ঠিক না বেটি? অনেক রাষ্ট্রবিরোধী কাজের মধ্যে যুক্ত হয়ে যায়, অনেক সমাজ বিরোধী কাজের মধ্যে যুক্ত হয়ে যায়। কথা ঠিক না বেটি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যথাযথ সম্ভব যতটুক পারো এই উম্মত তোমরা একা একা থাকার চেষ্টা করো। কথা ঠিক না বেটি? 4th নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4th নম্বর আমল হলো মুসাহাবা করা, মুরাকাবা করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা বিভিন্ন উলামায়ে কেরামের কাছে, হক্কানি আলেমদের কাছে, পীর বুজুর্গের কাছে বায়াত হইছি, তারা এই বিষয়টা বেশি বুঝবো। যারা হাফিজ হুজুরকে দেখছি, পীর হুজুরকে দেখছি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি, যারা বড় বড় বুজুর্গদের দরবারে গেছে তারা বিষয়টা বেশি বুঝবো। মুসাহাবা করা, মুরাকাবা করা, অর্থাৎ সারাদিন আমি আর আপনি কি করলাম চিন্তা ফিকির করা, অ্যানালাইসিস করা, গবেষণা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি হাসিবু ক্বাবলা তুহাসিবুকুম ইয়াউমাল কিয়ামা, তুমি কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার আগে তুমি তোমার হিসাবটা কষে নাও। আমি 24 ঘন্টায় 12 ঘন্টায় কি করলাম, দিনের 12 ঘন্টায়, রাতের 12 ঘন্টায় বালিশের ভিতরে মাথা লাগায় যখন চিন্তা করব, ফিকির করব, আমি কি করলাম, তখন আমি বুঝতে পারবো আমি ডান পাশের অন্তর্ভুক্ত নাকি বাম পাশের অন্তর্ভুক্ত, আমি জান্নাতের লোক নাকি জাহান্নামের লোক। কথা ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলছেন মুসাহাবা করা, মুরাকাবা করা। মুসাহাবা করলে, মুরাকাবা করলে, চিন্তা ফিকির করলে
কবরের চিন্তা করলে, আখিরাতের চিন্তা করলে, আল্লাহর জান্নাত জাহান্নামের চিন্তা করলে অনেক গুনাহ থেকে আমি আপনি বাঁচতে পারবো। কথা ঠিক না বেটি? মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করা। আল্লাহ রাসূল বলেন আকসরু হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করো, ফিকির করো। মৃত্যুর কথার মাধ্যমে দুনিয়ার লোভ লালসা সবকিছু তোমার থেকে শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই মুসাহাবা মুরাকাবার মধ্যে সুন্দর একটা ঘটনা লেখে। আমরা মৃত্যুর কথা স্মরণ করি কিভাবে জানেন? দামি দামি কাপড় পইরা, দামি দামি খাবার খাইয়া। এইভাবে মৃত্যুর কথা স্মরণ করলে মুসাহাবা মুরাকাবা হয় না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখে, এক বাদশা এক বুজুর্গের কাছে গেছে, আলেমের কাছে গেছে। আলেমের কাছে গিয়ে বলতেছে, আলেম হযরত, আপনার কাছে আমি আসছি বায়াত হইতে, আমাকে একটা আমল দেন, আমার ভিতরে যেন মৃত্যুর ভয় আসে, দুনিয়ার লোভ লালসা যেন না হয়। বাদশা যখন এই কথা আলেমের কাছে বললেন, বুজুর্গের কাছে বললেন, পীর সাহেবের কাছে বলার পরে বলল, আপনি বাড়িতে গিয়া প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। কয় শতবার? কথা বলেন, কয় শতবার? 100 বার মৃত্যুর কথা স্মরণ করবা। যাও। এই আমল দেওয়ার পরে উনি বাড়িতে আইসা উজিরকে বললেন, 100 দানার স্বর্ণ দিয়া 100 দানার একটা তসবিহ বানায় নিয়ে আসো। উনি স্বর্ণ দিয়া 100 দানার একটা তসবিহ বানায়া উনি উনার রাজ সিংহাসনে বসলেন। বসে প্রতিদিন বলে মৃত্যু 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 মৃত্যু, এরকম করে 100 বার তেলাওয়াত করেন। 12 দিন যাওয়ার পরে আবার পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে, পীর সাহেব কি আমল দিলেন? আমল তো ধরলো না, দুনিয়ার লোভ লালসা আরো বেশি হলো, দুনিয়ার মহাব্বত আরো বেশি হলো, কোনো পরিবর্তন তো নাই। বলল, আমল কি ঠিক মতো করো নাই? বলল, হা করছি, স্বর্ণ দিয়া 100 দানা বিশিষ্ট তসবিহ বানাইছি, আমার রাষ্ট্রীয় চেয়ারে বৈশা এইভাবে এইভাবে পড়ছি। বলল, তাই? বলল, হা। বলল, আমাকে তোমার রাজপ্রাসাদে নিয়ে যাও। রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে বলল, তোমার রাজ সিংহাসনের পাওয়ার কতটুক? বলল, আমার এই রাজ সিংহাসনের পাওয়ার হলো এমন, এই চেয়ারের মধ্যে মুসির সন্তান বসুক, একজন কৃষকের সন্তান বসুক, একজন দিন মজুরের সন্তান বসুক, চাই সে শিক্ষিত অথবা অশিক্ষিত, এই চেয়ার থেকে যা ডিক্লার আসে, যা ঘোষণা আসে, যেই হুকুম হয়, যেই ফরমান হয়, এটা রাজ্যের সবাই মানতে রাজি। বুজুর্গ বলতেছে, তাই? এই চেয়ারের এত পাওয়ার? বলল, হ্যাঁ। বলল, আমাকে 1 মিনিট এই চেয়ারে বসতে দিবা? বলল, হ্যাঁ, আসেন বসেন। বলল, ঠিক আছে। পীর সাহেব যখন চেয়ারের মধ্যে বসলেন, বসার পরে বলল, উজির, এই মুহূর্তে এখন 1 সেকেন্ড দেরি করার সুযোগ নাই, তুমি বাদশাকে ধরো, ধরার সাথে সাথে তাকে ফাঁসির কাজটা ঝুলাও এবং সারা রাজ্যের মানুষ দেখুক আমি তাকে ফাঁসি দিছি। এই কথা যখন পীর সাহেব বললেন, শোনার সাথে সাথে বাদশার প্রতিটা পশমের গুড়া দিয়া গাম বের হয়ে গেল, সুন্দর চেহারা লাল হয়ে গেল, সমস্ত শরীর গামে ভিজে গেল, জামা কাপড় ভিজে গেল, উনি ছটফট করতে লাগলেন। বাদশা ছটফট করা দেখে পীর সাহেব বলতেছে, এমন করতেছ কেন? বলতেছে, হুজুর, আপনি যখন বলছেন আমাকে ফাঁসির কাজটা ঝুলাইবার, আমি মনে করছি আমার ফাঁসি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পীর সাহেব বললেন, এই 12 দিনের ভিতরে মাত্র তুমি 1 বার মৃত্যুর কথা স্মরণ করছো। কয়বার? কয়বার? 1 বার মৃত্যুর কথা স্মরণ করছে, এই মাত্র। এই জন্য মৃত্যুর কথা যখন আমরা স্মরণ করব, মুসাহাবা করব, মুরাকাবা করব, আমাদের থেকে অনেক গুনাহ চলে যাবে। হুজুর আলোচনা করতেছিল রাবিয়া বসরি, রাবিয়া বসরির জীবনী আমি আর আপনার মায়েরদের যদি পড়াই, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করছেন, ওনাকে কবরের ভিতরে হযরতে কি বলে ফেরেশতারা আসছে জিজ্ঞাসা করার জন্য, সওয়াব জওয়াব করার জন্য ফেরেশতারা আসছে। ফেরেশতারা আসার পরে যখন বলল, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান হাজার রাজুল আল্লাযী বাসা ফীকুম ফিদ দুনিয়া, ও রাবিয়া দাঁড়াও, বলো তোমার রবকে, তোমার দ্বীনকে। এই ব্যক্তিটাকে রাসূলের ছবি দেখায়া এই কথা বলার পরে রাবিয়া বসরি বলেন, এই বেকুফ, তুই কাকে প্রশ্ন করলি জানিস? তুই কোথা থেকে আসলি, কোন জায়গা থেকে আসলি? বলল, আমরা হলাম ফেরেশতা, আল্লাহর আরশ থেকে আসলাম। বলল, কবর থেকে আল্লাহর আরশ কত দূর? বলল, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর। বলল, তোরা যে এত দূর থেকে আসলি আমার কবরের ভিতরে, তোমরা কি আইসা আমি রাবিয়ার কথা প্রশ্ন করতেছো, তোমরা কি এত দূর জানি করে আসলা? তোমরা আল্লাহকে ভুলে গেছো? বলল, না, আমরা তো আল্লাহকে বলি নাই। রাবিয়া বলল, তাহলে তোমরা কিভাবে মনে করলা
যে এত দূর থেকে তোমরা আইসা আল্লাহকে বলো নাই, আর আমি রাবিয়া মাত্র 3.5 হাত গর্তের ভিতরে আইসা আমি আমার মালিকরে বুইলা যাইব। সুবহানাল্লাহ। রাবিয়া বস্তি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দেখে কিছু যুবক খেলাধুলা করতেছে, হাসি তামসা করতেছে। যুবকদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ হয় না? তোমরা কিভাবে হাসি তামসা করো? রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াত যখন নাজিল হয়, আমি রাবিয়া তো কোনোদিন কান্না করতে হাসতে পারি না। আল্লাহ বলছেন, বেশি বেশি তোমরা কাঁদো, কম কম হাসো। এইজন্য মুসাহাবা করা, মুরাকাবা করা, চিন্তা ফিকির করা যে আমি ভালো কাজ কোনটা করলাম, মন্দ কাজ কোনটা করলাম। যদি এই মুসাহাবা মুরাকাবা করতে পারি, আমার আপনার দ্বারা অনেক গুনাহ হবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য প্রতিদিন মুসাহাবা করা, চিন্তা করা, দুই চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করা যে এখন আমার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে আমার সন্তানরা কি করবে, আমার পাড়া প্রতিবেশীর লোক কি করবে, আমাকে কিভাবে গোসল দিবে, কিভাবে জানাজা পড়বে, কবরের মধ্যে রাখার পরে ফেরেশতারা আসবে, ফেরেশতারা আসার পরে আমার সাথে কিভাবে মুআমালাত মুআশারাত করবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসাহাবা মুরাকাবা করা 4 নাম্বার আমল ছিল এটা। 1 নাম্বার বলছি ইলমে দ্বীন অর্জন করা, নাম্বার 2 নামাজ পড়া, নাম্বার 3 যত সম্ভব একা একা থাকা, নাম্বার 4 মুসাহাবা করা, মুরাকাবা করা। 5ম নাম্বার আমল হলো সর্বশেষ আমল। আমি 5টা আমলের কথা বলছি। 5ম নাম্বার আমল হলো বেশি বেশি তওবা করা। কি করা? বেশি বেশি তওবা করা। তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তওবা কেন করব? আমি আপনার জীবন চলার পথে অনেক সময় শয়তানের প্রবঞ্চনায় পড়ে অনেক গুনাহ করে ফেলি। গুনাহ হওয়াটাই স্বাভাবিক। কথা ঠিক না বেটি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়ালুন নাসিন, প্রথম মানুষ প্রথম ভুল। বাবা আদম আলাইহিস সালাম ভুল করছেন। নাস শব্দের অর্থই হলো ভুল, আর নিসিয়ান শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। নাস শব্দের ব্যাখ্যা এটাই, মানুষ ভুলে অনেক সময় অনেক কাজ করবে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে অনেক কাজ করবে। ভুল হওয়ার সাথে সাথে তওবা করা। কথা ঠিক না বেঠিক? এই জন্য রব্বে কারীম যারা নাকি গুনাহ করে তাদেরকে আল্লাহর রহমত থেকে যেতে আমরা বিচলিত না হই, আল্লাহর রহমত থেকে যেন আমরা সরে না যাই, এই জন্য কোরআনে কারীমের একটা আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা নাকি গুনাহ করতে করতে তোমরা নিজেরা নিজেদের নফসের উপর, নিজেরা নিজেদের জীবনের উপর জুলুম করছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা, এখানে ফেকার একটা কথা আমি আপনাদেরকে বলে দেই। অনেকে আমরা মনে করি আমি যেই পরিমাণ গুনাহ করছি মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না। এটা যদি আপনি মনে করেন তাহলে কুফরি করছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পারে না এমন কোনো কাজ নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। তোমাদের গুনার একটা মাপ আছে, তোমাদের গুনার একটা সীমা আছে, তোমাদের গুনার একটা বেষ্টনী আছে। আমি আল্লাহর রহমতের কোনো বেষ্টন নাই। কথা ঠিক না বেটি? আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই। তোমরা যখন খাঁটি দিলে আমার কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমাদের সমস্ত তওবাগুলো কবুল করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ নাসুহা শব্দ ব্যবহার করছেন। নাসুহার অর্থ হলো খাঁটি দিলে তওবা করা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে গুনার জন্য তওবা করা। আমরা এখানে মাসুম কেউ নাই। পৃথিবীর মধ্যে সমস্ত নবী রাসূল মাসুম, এরপরে পৃথিবীতে আর কেউ নিষ্পাপ নাই। সাহাবীদের ভুল হতে পারে, তারাও তওবা করছেন। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবাই গুনাহ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে যেন তওবা করি। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কোরআনে কারীমের এই আয়াত দ্বারা আমরা প্রমাণ পাই যে তওবা আমাদের করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন ব্যক্তি যখন গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে পবিত্র হয়, কেমন যেন তার কোনো গুনাহ খাতা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তওবার কত গুরুত্ব, কত ফজিলত, কত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল বলেন আমি মুহাম্মদ প্রতিদিন 100 বার তওবা করি। কয়বার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার তওবা করতে পারে তাহলে আমি আর আপনি কতবার করা উচিত? কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা প্রার্থনা করি। অথচ বাইনাল মুকাদ্দিমি ওয়াল মুআখির, রাসূলের আগে পরের সমস্ত গুনাহ খাতা মাফ। কথা ঠিক না বেঠিক? এজন্য বেশি বেশি তওবা করা। কথা ঠিক না বেঠিক? উর্দুতে একটা কথা আছে যে যৌবনকালে তওবা করা, যৌবনকালে তওবা করা এটা নবীওয়ালা সিফত, আম্বিয়াওয়ালা সিফত। যৌবনকালে আল্লাহর কাছে তওবা করা এটা নবীদের সিফত, রাসূলদের সিফত। কথা ঠিক না বেঠিক? মানুষ বুড়া হইলে, বয়স চলে গেলে দেখবেন জংলার বাঘ বুজুর্গ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য যৌবনকালে তওবা করা এটা নবীওয়ালা সিফত, আম্বিয়াওয়ালা সিফত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করে। কথা ঠিক না বেঠিক? গুনাহ যত বড়ই হোক না কেন, গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। কথা ঠিক না বেঠিক? তওবা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনি মনে করি অনেক সময় আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল, একদিন, 2 দিন, 3 দিন না, 40 বছর পর্যন্ত নাফরমানি করছে। 40 বছর আল্লাহর অবাধ্যতা করছে, আল্লাহর মাসিয়াত করছে, গুনাহ করছে। কোনদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, স্বীকার করে নাই। হঠাৎ করে বনি ইসরাইলের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বনি ইসরাইল আয়েশা বলে, নবী মুসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন পশু পাখির জন্য, সবার জন্য যেন বৃষ্টি নাজিল করে, আমাদের কষ্ট হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে গাছপালা কষ্ট করতেছে, পশু পাখি কষ্ট করতেছে, মুরব্বীরা কষ্ট করতেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কষ্ট করতেছে, ক্ষেতগুলো ফেটে চুরচুর হয়ে গেছে, ফলগুলো নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দান করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে বললেন, মুসা আমি তোমার দোয়া কবুল করব, তবে এই মজমার ভিতরে এমন একজন গুনাহগার আছে যাই নাকি 40 বছর ধরে আমি আল্লাহর মাসিয়ত করতেছে, নাফরমানি করতেছে, তাকে এই মজমা থেকে বের করে দাও, আমি আল্লাহর সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা কেমন কথা? একজন দুইজন লোক না, লক্ষ লক্ষ লোক, আমি কিভাবে বলবো কে গুনাহগার? বলল তুমি এই কথা এলান করো, পৌঁছানোর দায়িত্ব আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বললেন, এ লোক সকল, বনি ইসরাইল, তোমাদের মধ্যে কে আছো আজ থেকে 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করতেছ, তুমি চলে যাও, তোমার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ কখন রাজি হয়, কখন খুশি হয়, বুঝার অন্যতম একটা আলামত হলো বান্দা যখন দুনিয়াবাসীর উপর রাজি থাকে তখন বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা 1 দিন 2 দিন 3 দিন বৃষ্টি সহ্য করতে পারি না, বলি কত রকমের, কত ঢঙ্গের, কত ভঙ্গের কথা বলি। কথা ঠিক না বেঠিক? বৃষ্টি হলো আল্লাহর খাস রহমত। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন যে এই গুনাহগার বান্দা তুমি মজমা থেকে বের হয়ে যাও, ওই লোক 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজকে 1 দিন 2 দিন নয়, 40টা বছর তোমার নাফরমানি করলাম, তোমাকে রব বলে স্বীকার করি নাই, কোনোদিন তো আল্লাহ 1 ফোঁটা পানি বন্ধ করো নাই, আমার বাতাস বন্ধ করো নাই, আমার রিজিক বন্ধ করো নাই, আমার হাত সচল রাখছো, পা সচল রাখছো, আমার জবান সচল রাখছো, আমার মাথা ঠিক রেখেছো। আজকে কেন তুমি এই লক্ষ লক্ষ মানুষের কাছে আমাকে লজ্জা দান করবা, লজ্জা দিবা, লজ্জিত করবা? আল্লাহ আমি এখন এই মুহূর্তে তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে এখন এই মুহূর্তে দুনিয়াবাসীর জন্য রহমতের বৃষ্টির ফয়সালা করো। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপর বৃষ্টি নাজিল করলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়লেন, আল্লাহ তোমার কারিশমা বুঝলাম না, একটু আগে বললা বৃষ্টি দিবা না, এখন বৃষ্টি দিলা, কারণটা কি? আল্লাহ বললেন, মুসা পূর্বে যার জন্য বৃষ্টি বন্ধ ছিল এখন তার জন্য আবার বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তওবার গুরুত্ব আছে কি আছে না? তওবা করলে আল্লাহ কঠিন থেকে কঠিন গুনাহকে মাফ করে দেয়। কথা ঠিক না বেঠিক? তওবা আমরা বেশি বেশি করব, আস্তাগফিরুল্লাহ। হার হালতে প্রতিদিন
আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কথা ঠিক না বেঠিক? এই 5টা পয়েন্টের কথা বলছি, 5টা আমলের কথা বলছি। 1 নম্বর আমল ছিল ইলমে দ্বীন অর্জন করা, নাম্বার 2 নামাজ কায়েম করা, নাম্বার 3 যথাযথ সম্ভব একা একা চলার চেষ্টা করা, 4 নম্বর ছিল মুসাহাবা করা, মুরাকাবা করা, চিন্তা ফিকির করা, 5 নম্বর আমল ছিল তওবা করা। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন মনে থাকবে? এখন আমি বলছিলাম আরেকটা বিষয়, উঠবেন না কেউ, একটা বিষয় শেষ করলাম, আরেকটা বিষয় 6টা গুনার কথা বলছিলাম। কেউ যদি এই 6টা গুনাহ ছাড়তে পারে তার জীবনের সব গুনাহ সে ছাড়তে পারবে। সুবহানাল্লাহ। 6টা গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6টা গুনার মধ্যে অন্যতম হলো অহংকার করা। কি করা ভাই? অহংকার করা, গীবত করা। একটা হলো ক্রোধ, আরেকটা হলো পর পুরুষের সাথে, যদি মহিলা হয় পর পুরুষের সাথে, যাদের সাথে অবৈধ সম্পর্ক বলে, যদি পুরুষ হয় অবৈধ মহিলাদের সাথে সম্পর্ক রাখা, এটাও একটা গুনাহ, কথা ঠিক না বেঠিক? হারাম ভক্ষণ করা। এই 6টা গুনার মধ্যে অন্যতম একটা গুনাহ হলো গীবত করা। কি করা? গীবত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এই দুর্গাপুর ইউনিয়নের মানুষ, বিশেষ করে আমার দেলগাঁওয়ের মানুষ, এই পশ্চিম পাড়ার মানুষ গীবত করে না। আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বেঠিক? গীবত করে না। যদি কারো ভিতরে থেকে থাকে ইনশাআল্লাহ আজকের আখিরি মোনাজাত করে এই খারাপ কাজটা আমরা ছেড়ে দিব, এই গুনার কাজটা আমরা ছেড়ে দিব। সকলে বলেন ইনশাআল্লাহ। অন্তরের অনেকগুলো রূপ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সলুহাল সলুহাল কুল্লু ওয়া ইযা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আমি এই হাদিসটা অনেক সময় বলি। রাসূল বলে প্রত্যেকটা মানুষের বাম দুধের ঠিক 4 আঙ্গুল নিচে, এটা তাসাউফের কথা, পীর মুরিদির কথা। সবার অনেকে বুঝে আসবে না, হুজুর এটা কি বললেন? ঠিক এই বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। রাসূল বলে ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায় গোটা শরীরটা শুদ্ধ হয়ে যায়। ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় গোটা শরীরটা নষ্ট হয়ে যায়। প্রশ্ন জাগে ওই গোশতের টুকরাটা কি? রাসূল বলে আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হলো কলব। কথা ঠিক না বেঠিক? যেটাকে হৃদয় বলে, হার্ট বলে, অন্তর বলে। কথা ঠিক না বেঠিক? অন্তরের অনেকগুলো রোগ আছে। মুফাসসিরিনে কেরাম লেখেন অন্তরের 1 নাম্বার রোগ হলো গীবত করা। কি করা? এই যে 1 নাম্বার গুনার মধ্যে হলো গীবত করা। কি করা? গীবত করা। জোরে বলেন কি করা? গীবত করা। এই জন্য গীবত করা যাবে না, গীবত করা যাবে না। কথা ঠিক না বেটি? গীবত অত্যন্ত খারাপ জিনিস। কোরআনে কারীমের মধ্যে রব্বে কারীম বলেন, তোমরা কি এটা পছন্দ করো, ভালোবাসো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইবা? যদি এটা পছন্দ না করে তাহলে তোমরা গীবত করো না। দেখেন কত বড় হুঁশিয়ারি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইবা? যদি এটা পছন্দ না করো তাহলে গীবত করো না। এখানে 3টা কথা রাসূল বলছেন, পছন্দ করো মৃত ভাইয়ের গোশত। মুফাসসিরিনে কেরাম লেখেন 3টা কথা বলছেন। 1 নাম্বার মানুষের গোশত খাওয়া, নাম্বার 2 আপন ভাইয়ের গোশত খাওয়া, নাম্বার 3 মৃত মানুষের গোশত খাওয়া। মুফাসসিরিনে কেরাম লেখেন আমরা বুঝে নিলাম, ধরে নিলাম মানুষ মানুষের গোশত খেতে পারে, এটা ধরে নিলাম। কিন্তু মানুষ মানুষের গোশত খেতে পারে, কিন্তু এক মানুষ অপর মুসলমান ভাইয়ের, আপন ভাইয়ের গোশত খাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমরা বুঝে নিলাম, আপাতত আমরা এটা মেনে নিলাম। মানুষ গীবত করতে পারে, মানুষ আপন ভাইয়ের গোশত খাইতে পারে, কিন্তু মরা মানুষের গোশত খাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেন, যদি তোমরা এটা পছন্দ না করো, মৃত মানুষের কথা বলছেন, আপন ভাইয়ের কথা বলছেন, এই জন্য আমরা গীবত করব না। গীবত করা মানে মৃত মানুষের সাথে মৃত মানুষের গোশত খাওয়া। কথা ঠিক না বেঠিক? 3য় নাম্বার গুনাহ হলো জুলুম না করা। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। রাসূল বলছেন জুলুম না করা, তোমার ভাই দ্বারা যেন তোমার অপর কোনো মুসলমান জুলুমের শিকার না হয়। কথা ঠিক না বেঠিক? অনেক কথা তো আমরা হাইট করে চলছি বিগত 16টা বছর। আলহামদুলিল্লাহ অনেকের মন বেজার হয়ে যায়। আমি এক জায়গায় আলোচনা করছি গত মাসের 2 তারিখে, এই কথা বলার পরে সবার মুখ কালো হয়ে গেছে। এই জন্য অনেক সময় অনেক কথা বলি না, কষ্ট লাগে যে আপনারা হয়তো রাগ করেন। বিগত সরকার বিগত দিনে 16টা বছর জুলুম কারে কয় আমাদেরকে দেখাই গেছে। কথা ঠিক না বেঠিক?
এইজন্য রাসূল বলছেন যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন গুড় অন্ধকারে পরিণত হইবে, জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন তোমার হাত দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার পা দ্বারা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর ভাই যেন জুলুমের শিকার না হয়, কথা ঠিক না বেঠিক? বিগত 16টা বছরে সবচাইতে বেশি জুলুমের শিকার হইছে উলামায়ে কেরাম, কথা ঠিক না বেঠিক? এক একজন আলেমকে 3 বছর 4 বছর 12 বছর 13 বছর 2 মাস 3 মাস পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ রাখছে, কথা ঠিক না বেঠিক? কিসের বলে আয়নাঘর, আয়নাঘরে রাইকা জুলুমের শিকার করাইছে, কথা ঠিক না বেঠিক? এইজন্য রাসূল বলছে জুলুম করা যাবে না, জুলুম অত্যন্ত খারাপ জিনিস। 3 নাম্বার গুনাহ অহংকার, এই অহংকার করা যাবে না। আমি যেটা হাদিস বলছি, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাল সালুহাল কুল্লু ওয়া ইযা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, কলবের অন্যতম আরেকটা রোগ হলো অহংকার করা। হাদিসে কুদসি, হাদিসে কুদসি বলা হয় আল্লাহর কথা রাসূলের জবান দিয়ে বের হইছে। হাদিসুল কুদসি একটা কিতাব আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমাকে এই কিতাব পড়ার তৌফিক দান করেছেন, আপনারাও পড়বেন। ওই কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আনেন, আল্লাহ রাসূল অহংকার সম্পর্কে বলেন, অহংকার এটা হলো আমার চাদর। এই কথা কে বলছেন? আল্লাহ বলেন অহংকার করা এটা আমার চাদর, আমার এই চাদর নিয়ে যারা হেরসাহেরসি করবে, আমার এই চাদর নিয়ে যারা খেলা করবে, যারা এদিক সেদিক করবে, আমি তার গাড়ের ভিতরে ধরে তার গাড়টাকে মস্কাই দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন প্রশ্ন জাগে যে গাড়ের কথা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম লেখেন সমস্ত মানুষের শক্তি থাকে গাড়ের ভিতরে। কোথায়? দেখবেন যদি তার গাড়ের ভিতরে ধরতে পারেন তার দ্বারা আর শক্তি করা সম্ভব না, কথা ঠিক না বেঠিক? এইজন্য আল্লাহ বলছেন জুলুম যদি কেউ করে তার গাড়ের মধ্যে ধরে আল্লাহ তাকে শেষ করে দিবে, কথা ঠিক না বেঠিক? তার প্রমাণ আমরা পেয়েছি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার মাধ্যমে অহংকার করছে যারা, তাদেরকে বিতাড়িত করে দিচ্ছে, কথা ঠিক না বেঠিক? এইজন্য অহংকার করা যাবে না। 3 নম্বর গুনাহ হলো অহংকার করা। 4 নম্বর যে গুনাহটা হলো সেটা হলো ক্রোধ, রাগ করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল লাযিনা ইয়ামলিকু নাফসি ইনদাল গাদাবি। আমরা অনেক সময় মনে করি যে নাকি খেলাধুলা করতে পারে, যে নাকি কুস্তি করতে পারে, যুদ্ধের ময়দানে একজন আরেকজনকে হারাইতে পারে, সে প্রকৃত বীর। আল্লাহ রাসূল বলছেন না, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল লাযিনা ইয়ামলিকু নাফসি ইনদাল গাদাবি। রাগের সময়, ক্রোধের সময় যে নাকি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, হেফাজত করতে পারে, সেই হলো প্রকৃত বীর। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল বলছে যদি তোমার রাগ হয় আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, আউযু বিল্লাহ পড়ো। যদি তুমি রাগ হও, যদি তুমি কি করো, উঠা অবস্থায় থাকো, বসে পড়ো, বসা অবস্থায় থাকলে শুয়ে পড়ো, মাটির দিকে তাকায়া থাকো। রাগ যদি চলে আসে, রাগ না করা, কথা ঠিক না বেঠিক? ক্রোধ না করা, রাগে অনেক সময় গুনাহ হয়ে যায়, অনেক সময় অপরাধ হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? 5 নাম্বার যে গুনাহটা সেটা হলো আমি যদি পুরুষ হই আমার জন্য 14 জন মহিলাকে দেখা যায়, এই বাকি 14 জনের সাথে, বাকি 14 জন ছাড়া কারোর সাথে সম্পর্ক রাখা হারাম। আমি যদি মহিলা হই 14 জন পুরুষের ছাড়া বাকি পুরুষদের সাথে আমার সম্পর্ক রাখা হারাম। বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে সম্পর্ক রাখা, কথা ঠিক না বেঠিক? 6 নাম্বার হলো, 6 নাম্বার গুনাহটা হলো হারাম বক্ষণ করা। কি করা? হারাম বক্ষণ করা। আমি যে 5টা আমলের কথা বললাম, এই 5টা আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্ত সেটা হলো হালাল বক্ষণ করা, কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল, জি জি, আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে না, কথা ঠিক না বেঠিক? আবু হুরায়রা কি বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনি খানা খাইতে বসলেন, পেটে অনেক খিদা, উনি খাবার দেওয়ার সাথে সাথে খানা খেয়ে নিলেন। খানার খাওয়া পরে, খানার শেষ করার পরে খাদেমকে বলেন এ ভাই আমাকে যে খাবার দিলা, খাবারটা কোত্থেকে আনলা? খাদেম বলতেছে আমিরুল মুমিনিন আপনি তো প্রতিদিন খাবার তাহকিক করে খান, জিজ্ঞাসা করে খান, আজকে তো কোনো জিজ্ঞাসা করলেন না, তাড়াতাড়ি খেয়ে ফেললেন, আপনি তো জিজ্ঞাসা করেন কোত্থেকে কিভাবে বাও করলাম। আবু বকর বললেন আজকে খুব খিদা ছিল তো তাই খেয়ে ফেললাম। আচ্ছা বলো কোত্থেকে আনলা? বলল এটার মধ্যে হারামের কিছু গন্ধ আছে। আমি আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে কিছু একটা কাজ করতাম, তারা আমাকে এই বিনিময় দিছে, যেটা নাকি জায়েজ ছিল না, হারাম ছিল।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর ওনার চোখ মুখ চেহারা লাল হয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে উনি ওনার মুখের ভিতরে ঢুকায় ওই খাবার বের করছেন। খাদেমরা বলতে, স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? এক লোকমা খাবারই তো খাইলেন, আপনার জান তো বের হয়ে যাবে। আবু বকর বলেন, আমার জান যাইতে পারে, এক ফুটা হারাম আমার ভিতরে থাকবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারি না। কথা ঠিক না বেটি? সুদ ঘুষ হারাম পুরো সমাজ দেশ ভরপুর হয়ে গেছে। কথা ঠিক না বেটি? ইবাদত কবুল হবে কিভাবে? দোয়া কবুল হবে কিভাবে? কথা ঠিক না বেটি? দোয়া কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর আউয়ালান শর্ত হলো হালাল ভক্ষণ করা। কথা ঠিক না বেটি? হারাম খাওয়া ছেড়ে দেওয়া। 3 বেলা থেকে 1 বেলা খাই, সপ্তাহে 2 দিন খাবো, তারপর হারাম আমরা খাবো না। কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে এই 6টা গুনাহ যেটা বললাম, 1 নম্বর গুনার কথা বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বাঁচাক, গীবত নামক জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুক, জুলুম থেকে বাঁচাক, অহংকার থেকে বাঁচাক। তো আমরা যেন কোনো পরপুরুষ এবং বেগানা নারীর সাথে কোনো অবৈধ সম্পর্ক না থাকে। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম ভক্ষণ করা থেকে হেফাজত করুক। সকালে আল্লাহুম্মা আমিন। আমার 3 নম্বর সাবজেক্ট আলোচ্যর বিষয় ছিল 3টা সুন্নতের কথা বলছিলাম, মনে আছে? 3টা সুন্নতের উপর যদি আমরা আমল করি, জীবনটা আমার আপনার সমস্ত জীবনটা বাকি সুন্নতের উপর আমল করা অতি সহজ হয়ে যাবে। কথা মনে আছে? 1 নম্বর সুন্নত হলো সমস্ত ভালো কাজগুলো আমরা আমাদের, এটা কোন পাশ, এটা কোন হাত, সবাই বলেন, এই পাশ থেকে শুরু করা। অর্থাৎ কথা বলে না, হ্যাঁ আবার বলেন, কোন পাশ থেকে? আবার বলেন, হ্যাঁ এটা কোন হাত? এটা কোন হাত? বাম হাত। সমস্ত ভালো কাজ এদিক থেকে শুরু করব, মনে থাকবে? সমস্ত ভালো কাজ কোন দিক থেকে শুরু করব? আর সমস্ত খারাপ কাজ বাম দিক থেকে শুরু করব, মনে থাকবে? মসজিদে ঢুকা ভালো না খারাপ? আবার বলেন, মসজিদে ঢুকা ভালো না খারাপ? হ্যাঁ, মসজিদে ঢুকা ভালো কাজ। এই জন্য আমরা আমাদের ডান পাশ থেকে ঢুকবো। কথা মনে থাকবে? বাথরুমে ঢুকা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এই জন্য বাথরুমে যখন ঢুকবো কোন পাও দিয়া ঢুকবো? বাম পাও দিয়া ঢুকবো। জামা গায়ে দেওয়া ভালো না জামা খোলা ভালো? জামা গায়ে দেওয়া ভালো। যখন জামার ভিতরে হাত দিব সর্বপ্রথম কোন হাত দিব? ডান হাত দিব। কথা মনে থাকবে? 1 নম্বর সুন্নত হলো সমস্ত ভালো কাজ, শরীয়ত যেটাকে ভালো বলছেন, এই ভালো কাজগুলো আমরা আমাদের ডান দিক থেকে শুরু করব ইনশাআল্লাহ। সমস্ত খারাপ কাজগুলো বাম দিক থেকে শুরু করব ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নত, বেশি বেশি সালাম দিব। কি বলবো? জান্নাতের একটা আমলের কথা বলি। আমরা যখন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নসিব করে, সকলে আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়ার পরে কোনো আমল থাকবে না, একটা আমল থাকবে। কি আমল জানেন? সূরা ওয়াকিয়ার মধ্যে যেই কথাটা আল্লাহ বলছেন, শুধু থাকবে সালাম। কি থাকবে? সালাম। এটা এমন এক আমল, এটা হলো জান্নাতি আমল। কি? সালাম হলো জান্নাতি আমল। এই জন্য এই সালাম বেশি বেশি প্রদান করব। বেশি বেশি কি করব? আমরা সালাম দেব। চিনি অথবা না চিনি, চিনি অথবা না চিনি, ছোট হোক বড় হোক, সবাই সবাইকে সালাম প্রদান করব। সালামের মাধ্যমে আল্লাহ অসংখ্য অগণিত রহমত নাজিল করে। কথা ঠিক না বেঠিক? শত্রুকে বন্ধু বানায় দেয়। কথা ঠিক না বেঠিক? যার ভিতরে রাগ থাকে, রাগকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য বেশি বেশি সালাম দিব। কথা ঠিক না বেঠিক? আনাস ইবনে মালিক বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনাতে হিজরত করে গেলেন, আমি উটের মধ্যে বসা, আমি রাসূলের দিকে তাকাই রইলাম, রাসূল কি আমলের কথা বলে, বক্তব্যটা কি দেয়। আমি দেখলাম রাসূল বলতেছে, আফসুস সালাম ওয়াতিমুত তাআম। ও মক্কা মদিনার মানুষেরা, তোমরা বেশি বেশি মানুষকে সালাম দাও এবং বেশি বেশি মানুষকে খানা খাও। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালামের গুরুত্ব কত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতিকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। সালাম শব্দ ব্যবহার করছেন এখানে। আল্লাহ বলছেন সালাম ব্যতীত কারো ঘরে প্রবেশ করিও না, অর্থাৎ সালাম বিনিময় করব। কথা ঠিক না বেঠিক? সালামের উচ্চারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুন্দর করে সালাম দেওয়া। কথা ঠিক না বেঠিক? সালাম দিলে ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়। কি হয়? অহংকার দূর হয়ে যায়। সালাম দিলে ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়। কথা বুঝে আসছে? সালাম হলো জান্নাতি আমল। সালাম হলো জান্নাতি আমল। 3 নম্বর সুন্নত, বেশি বেশি জিকির করব। কি করব?
বেশি বেশি জিকির করব। রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব বিযিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিসের ময়লা দূর করার জিনিস আছে, আর অন্তরের ময়লা দূর করার জিনিস হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। জং বুঝেন? জং গ্রামের মানুষ তো বুঝার কথা। জং আছে না? জং, লোহার ভিতরে জং পড়ে, এটাকে আমরা বিভিন্ন মেডিসিন দ্বারা দূর করি। ঠিক অন্তরেও জং পড়ে, এই অন্তরের জং দূর করার একমাত্র হলো জিকির। কথা ঠিক না বেটি? অনেক সময় আমরা হাড়ে ভুগি, হাট দরপর করে, বুক দরপর করে, বিভিন্ন পেরেশানিতে থাকি। আল্লাহ রাসূল বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মিয়া অন্তরের যদি প্রশান্তি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। অন্তরের প্রশান্তি একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকিরের মধ্যে। কথা ঠিক না বেটি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে হাসতে হাসতে জান্নাতে যাইতে বলবেন। তারা হলো কারা? যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে নিজের কি বলে নিজের জবানটাকে সর্বদাই সতেজ রাখছে, সর্বদাই জারি রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। জিকিরের মধ্যে বিশেষত আমরা নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ, যেটাকে বলা হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়া। আয়াতুল কুরসি পড়া, সূরা হাসর পড়া। কথা ঠিক? কথা বুঝে আসছে? আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফি, এটা বলা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমুহু শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা পড়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়া যিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি, এগুলো পড়া। কথা বুঝে আসছে? সবচেয়ে বড় জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। কি করা? আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল বলে সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কথা ঠিক না বেঠিক? এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে যোগে অনেকবার দেখছেন। একদিন আল্লাহকে বলেন, আল্লাহ স্বপ্নে যোগে কথা বলি, খুব বেশি ভালো লাগে না, আমাকে একটা আমল দাও, আমি তোমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, বলল ইমাম আহমদ ইবনে হাম্বল, শোনো, আমার সাথে ডাইরেক্ট যদি কথা বলতে চাও, কাআন্নাকা কালামুল্লাহ, কোরআনে কারীম তেলাওয়াত করা মানেই আমি আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। তাফসিরে বাইজবির মধ্যে সূরা ফাতিহার তাফসির লিখতে গিয়ে ইমাম বাইজবি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আরশ মহল্লা থেকে জবাব দেয় হামিদানি আব্দি। ও ফেরেশতারা, দেখো, তোমরা না বলেছিলা আদম তৈরি করার দরকার নাই, আজকে তারা আমি আল্লাহর তাসবিহ পড়তেছে, আমি আল্লাহ জবাব দিতেছি হামিদানি আব্দি। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আসনা আলাইয়া আব্দি, আল্লাহ প্রত্যেকটা আয়াতের অর্থের জবাব দিতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করা মানে আমি আল্লাহর সাথে কথা বলা। কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনে কারীম তেলাওয়াত করা সবচেয়ে বড় জিকির। এই 3টা আমল, সমস্ত ভালো কাজ আমরা আমাদের কোন দিক থেকে করব? আবার বলেন, ডান দিক থেকে করব। সমস্ত খারাপ কাজ আমরা আমাদের বাম দিক থেকে করব। সর্বদাই আমরা একজন অপরজনকে সালাম দিব, সর্বদাই আমরা একজন অপরজনকে সালাম দিব। মাশাআল্লাহ, আমার এক উস্তাদ, বুখারীর উস্তাদ আল্লামা হিফজুর রহমান দামাত বারাকাতুম জামিয়া রহমানিয়ার এখনো শাইখুল হাদিস, হুজুর যখন আমাদেরকে বুখারীর ক্লাসে বুখারী পড়াইছেন, মাঝে মাঝে হুজুর অনেক রসিক করে কথা বলতেন যে, শোন, যখন তোমরা ঘরের ভিতরে যাইবা পুলিশ হইয়া যাইও না, আসামি হইয়া যাইও। অনেকে বুঝেন নাই, যারা বিয়ে করছেন তারা বুঝবেন, যারা বিয়ে করেন নাই তারা বুঝবেন না। বলছে যে তোমরা ঘরের ভিতরে যখন ঢুকবা, পুলিশ হইয়া ঢুইকো না, আসামি হইয়া ঢুইকো। অর্থাৎ ঘরের ওয়ালারা যেন, ঘরের ফ্যামিলির সদস্যরা যেন এটা মনে না করে যে পুলিশ আইতেছে, তাড়াতাড়ি ভাগো, যার যার মতন সেব, এরকম যেন মনে না করে। আসামি যেরকম নম্র ভদ্র থাকে, চুপচাপ থাকে, এরকম থাকবা। আর এর জন্য 1 নম্বর আমল হলো ঘরের ভিতরে সালাম দিয়া ঢুকা। কি দিয়া ঢুকা? এই জন্য বাড়িতে যারা থাকবে, ঘরের ভিতরে লোক থাক অথবা না থাক, সালাম দেওয়া। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ঘটনা,
আল্লাহ রাসূল তার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। বাড়িতে গিয়ে দরজার মধ্যে টোকা দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, ভিতরে কেউ আছেন? ঘরের ভিতরে সাহাবী বসা, সাহাবীর স্ত্রীরা বসা, কেউ কোনো কথা বলে না। রাসূল সুন্নত অনুযায়ী আবার সালাম দিলেন, কথা কোনো আওয়াজ আসে না, আবার সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পরে রাসূল ফিরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে রাসূলের পিছনে পিছনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমরা ঘরের ভিতরে ছিলাম, সালামের জবাব দেই নাই। বললো, আমি সালাম দিলাম, সালামের জবাব কেন দেও নাই? বললো, রাসূল, সালামের জবাব এই জন্য দেই নাই, আপনার পবিত্র জবান দ্বারা রহমতের দোয়া আসছে, আমি চাইছি দোয়াটা যেন আরো হোক। সুবহানাল্লাহ। এই জন্য সালাম দিলে ঘরের ভিতর রহমত আসে। কথা ঠিক না ঠিক? সালাম দিবেন, অনেক মনোমালিন্য দূর হয়ে যায়, অনেক কিছু দূর হয়ে যায়, অনেক শত্রুতা দূর হয়ে যায়, অনেক পর মানুষ আপন হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এই 3টা সুন্নত আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা আমল করার তৌফিক দান করুক। 5টা আমলের কথা বললাম, এই 5টা আমল আমাদেরকে করার তৌফিক দান করুক। 6টা গুনাহ ছাড়ার কথা বললাম, এই 6টা গুনাহ পরিত্যাগ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে যারা প্রধান অতিথি, সভাপতি, উদ্বোধক, তাদের জন্য দোয়া করি, তারা আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য